নমস্কার সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর হালকা শীত তো পড়েই গেছে কলকাতার দিকে, আর কলকাতার বাইরেও কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। তো আমি তৈরি হয়ে সোমবার দিন বেরিয়ে পড়েছিলাম। বিয়ে বাড়ি ছিল আমার ছোট ননদিনী মামা শ্বশুরের, মেজো মামা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল। তো দেখো সবাই তৈরি হয়ে সকাল সকাল উঠে অনেক ভোরবেলাতেই উঠেছিলাম, কারণ বলেছিল 9টা সাড়ে 9টার মধ্যে গায়ে হলুদ হয়ে যাবে। সেই কারণেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে, এই দেখো মেয়েরাও আমার তৈরি হয়ে নিয়েছিল, পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে। এখানে সাজানো চলছে। এই যে টুম্পা, এটা যে আজকে কনে তার দিদি জামাইবাবু অশোক, আমাদের জামাই। আর এখানে দেখো মাইমা, দুজন মাইমা এখানে সব সব মানে পুজোর আর কি তৈরি করছে, প্রস্তুতি দিচ্ছে। এখানে ছোট মামার ছবি, ছোট মামা কিছুদিন আগেই মারা গেছে। তো এখানে দেখো মাইমার সাথে একটা ফটো তুলে নিয়েছি, ফটো তুলতেই হবে। এখানে দেখো বাবা মেয়ে এখানে ক্যামেরা নিয়ে, মেয়ে বোধহয় ফটো তুলছিল। তো এখানে বড় মাইমা, এটা আমার বড় মাইমা হয়। এখানে মেজো মাইমা যে আজকে কোণে তার মা। আর এখানে তরুণ মামা, বুম্বা হচ্ছে দেওর আমার। তো এখানে সকালে গায়ে হলুদ একটু দেরি হচ্ছিল বলে সবাইকেই পাঠিয়ে দিয়েছিল এই বিয়ে বাড়িতে ব্রেকফাস্টের জন্য। এখানেই ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আর কি সুন্দর দেখো সাজানো চলছে। এখানেই হবে আজকে সন্ধেবেলার সব অনুষ্ঠান বিয়ের। কি সুন্দর একটা গণেশের মূর্তি সাজিয়েছে। এখানে উপরে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। অনেকেই এখানে চলে এসছে ব্রেকফাস্ট খেতে, কারণ ব্রেকফাস্টের টাইমিংটা ধরো 12টা সাড়ে 12টার মধ্যে তো খেতেই হবে, তারপর তো লাঞ্চ টাইম হয়ে যাবে, সেই জন্য তাড়া দিচ্ছিল। তো এখানে গরম গরম পাতে লুচি পড়ে গেছিলো, লুচি আলুর তরকারি মিষ্টি। আবার চলে এলাম ব্রেকফাস্ট করে বাড়িতে। আজকের দেখো ছোট ননদিনী কোণে কি সুন্দর লাগছে। সকালে ফটোগ্রাফির জন্য শাড়িটা পরেছিল, তারপরে সব গায়ে হলুদ ঢুকে গেছে, শ্বশুরবাড়ি থেকে সব চলে এসছে গায়ে হলুদের জন্য। এই দেখো এটা হচ্ছে বুবুনের ছেলে, বুবুন হচ্ছে আমার দেওর, দুই দেওর, বুম্বা আর বুবুন। আর এখানে দেখো তত্ত্ব, গায়ে হলুদের তত্ত্ব কি সুন্দর করে সাজায় না এখন, খুব সুন্দর লাগছে। মিষ্টি দেখো আমার ননদিনীকে কেমন লাগছে তোমরা সবাই জানিও, খুব মিষ্টি লাগছে। তো এখানে সব রিচুয়াল সকালের করবে সবাই, তাই জন্য প্রস্তুতি চলছে। মাইমারা, তারপরে সব দিদি বৌদি দাদারাও চলে এসছে। আর এখানে কাস্টমসগুলো পরপর করে নিচ্ছে। আমি সব কিছু নিয়ম জানিও না, তো সেই কারণে দেখছিলাম কি হচ্ছিল। তো হালকা করেই হলুদ গায়ে ছোঁয়ানো হয়েছে, বারণ করে এখন মেকআপ আর্টিস্টরা যে হলুদ দিলে র্যাশ বেরোতে পারে, সেই কারণে বেশি হলুদ মাখামাখি আর করা হয়নি। তো রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেলেই এখানে স্নান করতে নিয়ে যাবে, আর বৃদ্ধিটাও শুরু হবে। এখানে কিন্তু নিয়মটা একটু আলাদা ওদের, আগে গায়ে হলুদ হয় তারপরে বৃদ্ধিতে বসে। কিন্তু আমার বিয়ের সময় আমাদের নিয়ম হচ্ছে, আমাদের নিয়মটা একটু অন্যরকমই ছিল। আমার বাপের বাড়ির দিকের নিয়ম, প্রথমে সকালবেলা স্নান করে উঠে বৃদ্ধিতে বসে, বৃদ্ধি শেষ হলে তারপরে গায়ে হলুদ হয়। তো এখানে একটু আলাদা, প্রথমে গায়ে হলুদ হয়ে গেল, তারপরে দেখো এখানে কি মজা করে সবাই নাচছিল, কোনেই নাচতে শুরু করেছিল, তো বাকিরাও তো সেই তালে তালে নাচছিল। আমিও একটুখানি হালকা করে কোমর দুলিয়ে নিলাম, ভালোই লাগে। কিন্তু সবার সঙ্গে অনেক দিন পর দেখা, আর এই বিয়ের অনুষ্ঠানেতেই কিন্তু আত্মীয় স্বজন বলো সবার সঙ্গে দেখা হয়, নাহলে তো সবাই ব্যস্ত থাকে আর কারোর সঙ্গে দেখা হওয়ার সুযোগও হয় না। দেখো পুচকেটা কি দারুণভাবে নাচছে, খুব এনজয় করছে বাচ্চারা। তো এখানে দুপুরবেলা হয়ে গেল, দুপুরবেলাতে আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। এখানে সেই আবার বিয়ে বাড়িতে যেখানে অনুষ্ঠান হবে রাতের চলে এসেছি, এখানে খেয়ে নেব। তারপরে তো একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা সাজের জন্য প্রস্তুতি নিতে হবে। গরম গরম ভাত পড়ে গেল পাতে, এখানে শাক ভাজা, ভেজ ডাল, তোপসে ফ্রাই ছিল, এঁচোড় চিংড়ি ছিল, তোপসে ফ্রাইটা দারুণ হয়েছিল খেতে। তারপরে কাতলা মাছ, আলু পোস্তও ছিল, তারপরে চাটনি পাঁপড়ও ছিল। তো এখানে দেখো মেহেন্দি আর্ট করে নেওয়া হয়েছিল, তাই একটু ফটো তুলে স্টিল ফটো তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা আধটা ফটো তুলেছি, একদম ফটো তুলতে পছন্দ করে না, জোর করেই তোলা, মেয়ের সাথেও তুলিয়ে নিয়েছিলাম।
বিয়েবাড়িতে একটা আধটা যদি না ফটো থাকে ভালো লাগে বলো? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাকি বিয়ের তারপরে বিদায়, আশীর্বাদ সবটাই শেয়ার করবো পরের ব্লগে। তো চলো আজকের মতো টাটা বাই।